মাধ্যমিক 2025 স্বাস্থ্য ও শারীর শিক্ষা এসএকিউ লাস্ট মিনিট সাজেশন উপস্থাপনা গুরু টিউটোরিয়াল সাজেশন। এই লাস্ট মিনিট এসএকিউ সাজেশনের পূর্বে তোমরা অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলি রয়েছে অবশ্যই কেউ দেখতে বলবে না, তারপরেই লাস্ট মিনিট সাজেশন দেখবে। আর সমস্ত কিছু পাচ্ছ একসঙ্গে ইবুক আকারে, অবশ্যই ইবুকটি ক্রয় করবে। বিগত বছর যেভাবে 100% কমন এসেছে, গত বছর দেখে নেবে, একেবারে আমার এই ইউটিউবে সাজেশন ভিডিও লিঙ্কে গিয়ে দেখে নেবে গত বছর কিভাবে স্বাস্থ্য শারীর শিক্ষা ইবুক থেকে কত পার্সেন্ট কমন এসেছে। এবছরও ইবুক পাচ্ছ, তাই অবশ্যই তার পূর্বেই এসএকিউ লাস্ট মিনিট সাজেশনগুলি দেখে নাও। প্রথম দেখো এসএআই এর পুরো নাম কি? স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, যোগের যে 8টি স্তর কি বা অষ্টাঙ্গ যোগের ধাপগুলি কি? না যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই এসএকিউ মাত্র 33টি তুলে ধরেছি, ভালো করে শোনো। আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। ভিডিওর মধ্যে একটি কোড বলবো, মুখে বলবো, কিন্তু সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে। আর অবশ্যই বলে রাখছি, মোট 33টি এসএকিউ তুলে ধরেছি। উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য শারীর শিক্ষাতে যে 8টি এসএকিউ পড়বে, সেই 8টি এই 33টির মধ্যে থেকে কমন পাবে, কিন্তু তার পূর্বে অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে, সেখানে ক্লিক করবে, অবশ্যই পেয়ে যাবে। আর নিচেই রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম, সেখানে জয়েন হতে কেউ বলবে না। এরপরে রয়েছে ইবুক, তাই অবশ্যই জয়েন হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য শুধুমাত্র রোগ থেকে মুক্তি বা নিরোগ দেহ বা শারীরিক সুস্থতা নয়। স্বাস্থ্য হলো ব্যক্তির সামাজিক, মানসিক ও শারীরিক গুণাবলীর এমন একটি সমন্বয় বা বিকাশ যা তাকে পরিপূর্ণ জীবনে সহায়তা করে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকের শপথ বাক্যটি লিখো। না সমস্ত প্রতিযোগীর নামে আমি শপথ করছি যে আমার এই অলিম্পিক গেমসে, অর্থাৎ কততম অলিম্পিক গেমস তোমাকে উল্লেখ করতে হবে, ব্র্যাকেটে এইভাবে কিন্তু লিখবে। সমস্ত নিয়মকানুনকে শ্রদ্ধার সঙ্গে মেনে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে খেলাকে আমরা মাদকাসক্তি ও ড্রপিং থেকে দূরে সরিয়ে রেখে খেলোয়াড় সুলভ মনোভাবের মাধ্যমে খেলাধুলার মান উন্নয়ন করব এবং নিজের দলের সম্মান বৃদ্ধি করব। ভালো করে দেখবে কিন্তু সঠিক এবং যথার্থ উত্তরগুলি তুলে ধরা আছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, পিডিএফ ডাউনলোড করার আগে সেই অনুরোধটি তোমাদের রাখতে হবে, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের কাছে পিডিএফটি তুলে ধরবো। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওর মধ্যেই আমি বলে দেবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, তোমাদের পাশে থাকবে এই গুরু টিউটোরিয়াল সাজেশন। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে এই 33টির মধ্যে 8টি এসএকিউ কমন পাও কিনা। অবশ্যই পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে, তার আগে নয় কিন্তু। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আর অবশ্যই 5ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী বিভিন্ন সাজেশন আলোচনাগুলো রয়েছে, তোমাদের দাদা ভাই বোন যেই থাকুক অবশ্যই তাদের সাহায্য করবে। অবশ্যই তাদেরকে এই গুরু টিউটোরিয়াল সাজেশনটি অবশ্যই ফলো করো বা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হতে বলো আজ থেকে। অবশ্যই কাজে লাগবে, কথা দিচ্ছি। দেখো 5 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষা কাকে বলে? শিক্ষাবিদ CA বিউচারের মতে শারীর শিক্ষা সমগ্র শিক্ষা ব্যবস্থার এক অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর প্রচেষ্টা হচ্ছে বিশেষভাবে নির্বাচিত শারীরিক ক্রিয়াকলাপের মধ্য দিয়ে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক ও সামাজিক দিক দিয়ে উপযুক্ত নাগরিক গড়ে তোলা। 6 নম্বর প্রশ্ন, গতি সঞ্চালন বিদ্যা কাকে বলে? না গতিবিজ্ঞানের যে শাখায় মানব শরীরের অঙ্গ সঞ্চালনের বৈজ্ঞানিক অধ্যয়ন ও প্রয়োগমূলক দিক আলোচনা করা হয় তাকে গতি সঞ্চালন বিদ্যা বলে। 7 নম্বর প্রশ্ন, উজনিকরণ বা গা গরম কি? খেলাধুলার অংশগ্রহণের পূর্বে শারীরিক অঙ্গ সঞ্চালনের মাধ্যমে খেলোয়াড়ের শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং শরীর তাপমাত্রা বৃদ্ধি করার প্রক্রিয়াকে উষ্ণীকরণ বলে। ভালো করে দেখবে কিন্তু যথার্থ উত্তরগুলি তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। প্লিজ একটাই অনুরোধ, বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো 8 নম্বর প্রশ্ন, আধুনিক অলিম্পিকে নীতিবাক্য বা মোটো কি? না অলিম্পিকের মোটো 3টি ল্যাটিন শব্দকে নিয়ে তৈরি, সিটিয়াস, অল্টিয়াস, ফর্টিয়াস। যার অর্থ সিটিয়াস শব্দের অর্থ দ্রুততর, অল্টিয়াস শব্দের অর্থ উচ্চতর এবং ফর্টিয়াস শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। ভালো করে দেখবে, নীতিবাক্য বা মোটো আলাদা করে দিতে পারে, ভালো করে দেখো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওর মধ্যে অনেক কিছু বলে দেবো। আর অবশ্যই এই 33টি এসএকিউ তুলে ধরছি, প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে। WHO 9 নম্বর প্রশ্ন, এর পুরো নাম কি? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 11 নম্বর প্রশ্ন, ধারাবাহিক প্রশিক্ষণ পদ্ধতি কাকে বলে বা ধারাবাহিক প্রশিক্ষণ বা অবিরাম প্রশিক্ষণ পদ্ধতিকে কি ভাগে ভাগ করা যায়?
দেখো, যে ক্রীড়া প্রশিক্ষণ পদ্ধতির মধ্য দিয়ে খেলোয়াড়দের দীর্ঘ সময় ধরে একই বা ভিন্ন গতিতে বিরামহীন অবস্থায় কার্য চালিয়ে যেতে হয় এবং খেলোয়াড়ের সহনশীলতা ও অবাধ সক্ষমতার বিভিন্ন উপাদানগুলির উন্নতি সাধিত হয়, তাকে ধারাবাহিক প্রশিক্ষণ বলা হয়। আর এই ধারাবাহিক প্রশিক্ষণ বা অবিরাম প্রশিক্ষণকে মূলত তিন ভাগে ভাগ করা যায়: একটা ধীর ধারাবাহিক পদ্ধতি, দ্রুত ধারাবাহিক পদ্ধতি এবং পরিবর্তনশীল গতি পদ্ধতি। এবার দেখো 11 নম্বর প্রশ্ন, অবশিষ্ট বায়ুর পরিমাণ বলতে কি বোঝো? না, বলপূর্বক নিঃশ্বাসের পরেও ফুসফুসে যে পরিমাণ বায়ু সবসময়ের জন্য থেকে যায় তাকে অবশিষ্ট বায়ুর পরিমাণ বলে। এর পরিমাণ 1200 ml। দেহ ভরসূচক সূত্রটি কি? না, BMR। একেবারে পরীক্ষায় উঠে গেছে। দৈহিক ওজন কিলোগ্রাম বাই, ওটা হচ্ছে পার চিহ্ন না, ওটা বাই উচ্চতা মিটার স্কয়ার। ভালো করে দেখবে। 13 নম্বর প্রশ্ন, নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ফাটালে শব্দের অর্থ কি? না, সুইডিশ শব্দ যার অর্থ স্পিড প্লে। 15 প্রশ্ন, জীব বলবিদ্যা কাকে বলে? শিক্ষাবিদ হকমুদ এর মতে জীব বলবিদ্যা হলো বলবিদ্যার নীতি অনুযায়ী মানুষ এবং অন্যান্য জীবিত প্রাণী গতি সম্পর্কিত অনুসন্ধান। জীব বলবিদ্যা হলো বলবিদ্যার একটি প্রয়োগমূলক বিজ্ঞান। 16 প্রশ্ন, বায়ু ধারণগত কাকে বলে? গভীরতম প্রশ্বাসের পর সর্বাপেক্ষা বল প্রয়োগে নিঃশ্বাসের দ্বারা যে পরিমাণ বায়ু দুটি ফুসফুস থেকে বের হয়ে যায় তাকে বায়ু ধারণ করতে বলা হয়। একজন সাধারণ পুরুষের বায়ু ধারণ করতে পরিমাণ 4.8 লিটার। 17 প্রশ্ন, আর্থাইটিস বলতে কি বোঝো? আর্থাইটিস কথাটির অর্থ কি? আর্থাইটিস কথাটি গ্রিক শব্দ। আর্থ শব্দের অর্থ সন্ধি, জয়েন্ট, টিস শব্দের অর্থ প্রদাহ বা যন্ত্রণাদায়ক ফোলা। এক কথায় দেহের অস্থিসন্ধি বা জয়েন্ট যন্ত্রণাদায়ক ফোলা বা ব্যাধি আর্থাইটিস বা বাত নামে পরিচিত। 18 প্রশ্ন, প্রক্ষোভের একটি তথ্যের নাম লেখো। না, ক্যাননবার তত্ত্ব। 19 প্রশ্ন, সামাজিকরণ বলতে কি বোঝো? মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ সমাজে বসবাস করবার মধ্য দিয়ে নানান সামাজিক গুণাবলী, রীতিনীতি, আদাব কায়দা ও মতামত প্রভৃতি অর্জন করে ক্রমশ সমাজে একজন গ্রহণযোগ্য সদস্য হয়ে ওঠাকে সামাজিকরণ বলা হয়। 20 প্রশ্ন, চক্রাকার পদ্ধতি কে প্রথম চালু করেছিলেন? চক্রাকার পদ্ধতি চালু করেছিলেন 1953 সালে ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষক R.E. মর্গ্যান এবং G.T. অ্যাডামসন। মোস্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন, বিরামযুক্ত প্রশিক্ষণ বলতে কি বোঝো? বিশেষ বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা অনুসারে নিয়মিত অনুসরণের দ্বারা যে প্রশিক্ষণ পদ্ধতিতে ক্রীড়াবিদ বা খেলোয়াড়দের সহনশীলতা ও দ্রুত বৃদ্ধি করা সম্ভব হয় তাকে বিরাম বা বিরামযুক্ত প্রশিক্ষণ বলে। 22 নম্বর প্রশ্ন, হাইপোকাইনেটিক হার্ট কি? না, রক্ত সংবহনতন্ত্রের হৃৎপিণ্ড রক্তবাহ সংক্রান্ত গতিহীনতাজনিত অবস্থাকে হাইপোকাইনেটিক্স অফ হার্ট বলা হয়। মন্দন কি? না, সময়ের সঙ্গে ব্রেক হ্রাসের হার হলো মন্দন। অবশ্যই মোট এসএকিউ উচ্চ মাধ্যমিক 2025 সালে স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষায় 33টি এসএকিউ তুলে ধরেছি। 4টি অধ্যায় থেকে মাত্র 33টি। এই লাস্ট মিনিট এসএকিউ করার পূর্বে অবশ্যই অধ্যায়ভিত্তিক যে এমসিকিউগুলি এসএকিউগুলি তুলে ধরছি কেউ দেখতে ভুলবে না। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে প্লেলিস্ট আকারে বিভিন্ন বিষয়ের সাজেশনগুলি রয়েছে, সেখানে ক্লিক করবে, অবশ্যই দেখে নেবে। আর যদি কোনো বিষয়ে সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর দেখো, গতি বলতে কি বোঝো? সময়ের সাপেক্ষে বস্তু নিজের অবস্থানের পরিবর্তন করলে বা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তখন তাকে বস্তুর গতি বলা হয়। আবেগ বা পক্ষোভ কাকে বলে? মোস্ট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সহজাত প্রবণতার কারণে বিশেষ কোনো বস্তু বা বিশেষ অবস্থা ততক্ষণে মনের মধ্যে বিশেষ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হলে বা মানসিক অনুভূতির জন্ম নিলে তার বহিঃপ্রকাশকে বলা হয় পক্ষোভ। ভালো করে দেখবে, উত্তরগুলো তুলে ধরা আছে গুরুটির সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই ইবুক আসছে, ইবুকে অধ্যায়ভিত্তিক সাজেশন, বড় প্রশ্নের সাজেশন, তার উত্তর, লাস্ট মিনিট সাজেশন সম্পূর্ণ একসঙ্গে ইবুক আকারে পাবে। গত বছর যেভাবে পেয়েছিলে 40-এ 40 একেবারে 100% পাবে এই ইবুক থেকে। তাই ইবুকটি কেউ ডাউনলোড করতে ভুলবে না। অবশ্যই অবশ্যই সবাই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। পরীক্ষা দিয়েছে কমেন্ট করে জানাবে কত পার্সেন্ট কমন আসে। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন, পেছনার যে কোনো দুটি প্রকৃতি উল্লেখ করো। উদ্যম, যে কোনো কাজের আরম্ভ করতে পেছনার প্রয়োজন হয়। আর আচরণ, পেছনা ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে। মোস্ট একটি ইম্পর্টেন্ট। 27 নম্বর প্রশ্ন, অনুরাগ ও মনোযোগের মধ্যে একটি পার্থক্য লেখো। অনুরাগ হলো সুপ্ত মনোযোগ আর অপরদিকে মনোযোগ হলো ক্রিয়াশীল অনুরাগ। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পাবে, তার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে।
সেখানে দেখবে বিভিন্ন বিষয়ে সাজেশনের প্লেলিস্ট লিঙ্কগুলি রয়েছে, তার ঠিক নিচে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে। সেখানে যাবে, গিয়ে প্রথমে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তারপর তোমাদের বন্ধুদের মধ্যে বা বিভিন্ন গ্রুপে এই ভিডিওটি 10জন বা 5জন বন্ধুদের মধ্যে শেয়ার করবে। শেয়ার করার পরে আমি যে কোডটি বলছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে শুধু মেসেজ করবে, অন্য কিছু লিখবে না। অটো রিপ্লাই করা থাকবে, সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে। আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ করবার জন্য পিডিএফ ডাউনলোড কোডটি হলো 12PHS। আবার বলছি 12PHS। সাধারণ প্রশ্ন অনুরাগ ও মনোযোগের মধ্যে পার্থক্য লক্ষ্য। অনুরাগ হলো সুপ্ত মনোযোগ, আর অপরদিকে মনোযোগ হলো ক্রিয়াশীল প্রতিক্রিয়া। অবশ্যই যে কোডটি বললাম 12PHS, এই কোডটি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো, সঙ্গে সঙ্গে অটো রিপ্লাই করা থাকবে, পিডিএফটি চলে যাবে। আর অবশ্যই তার পূর্বে 5জন বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে অবশ্যই, তারপরে এই কোডটি লিখবে। কিন্তু ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? খেলোয়াড়দের যে বিজ্ঞান ভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত ও সংগঠিত অনুশীলন পদ্ধতির দ্বারা বিশেষ খেলার ক্রীড়া কৌশলগত মানের ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রীড়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক, বৈধিক ও সামাজিক দিকের প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ বলা হয়। উপস্থাপন করা আছে গুরু টিউটোরিয়াল সাজেশন থেকে। অবশ্যই মাত্র এসএকিউ 33টি, 4টি অধ্যায় থেকে বলে দিচ্ছি 100% কমন পাবে। পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে। তাই আজ থেকে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আর প্লিজ প্লিজ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি দিচ্ছি, তাই একটাই অনুরোধ, প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করো। আর যে পিডিএফ ডাউনলোড করা কোডটি বলেছি 12PHS, এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো। উচ্চ লম্ফনের পদক্ষেপগুলি কি? প্রারম্ভিক দৌড়, ভূমিত্যাগ, বারতিক্রম, ল্যান্ডিং। রক্তচাপ বলতে কি বোঝো? না, প্রবহমান রক্ত প্রবাহের প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে রক্তচাপ বলা হয়। 31 নম্বর প্রশ্ন, চক্রাকার পদ্ধতি বলতে কি বোঝো? না, যে প্রশিক্ষণ পদ্ধতিতে বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনায় চক্রাকারে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বা সরঞ্জাম, সহযোগী অথবা বিনা সরঞ্জামের বিভিন্ন ব্যায়ামের মধ্য দিয়ে ব্যক্তির শারীরিক পটুতা বা সক্ষমতা সুদৃঢ় করা সম্ভব হয়, তখন তাকে চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতি বলে। 32 নম্বর প্রশ্ন, অনুরাগ বা আগ্রহ কি? কোনো বস্তু বা ব্যক্তির প্রতি ব্যক্তির মানসিক আকর্ষণ, উপলব্ধি হলো আগ্রহ, মানসিক আকর্ষণ। 33 নম্বর প্রশ্ন এবং এই এসএকিউ শেষতম প্রশ্ন, কন্ডিশনিং এর 3টি শর্ত লেখো। না, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা জনিত অবস্থাকে বাড়ি তোলার দীর্ঘমেয়াদী বিজ্ঞান ভিত্তিক সুপরিকল্পিত পদ্ধতিকে কন্ডিশনিং বা রূপায়িত অবস্থা বলা হয়। এই 3টি পর্যায় হলো প্রস্তুতি পর্ব, প্রতিযোগিতা পর্ব এবং মধ্যবর্তী পর্ব। এই 33টি এমসিকিউ তুলে ধরা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। যে কোডটি বলেছি সেই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো, সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। আর তার পূর্বে অবশ্যই শর্তটি মনে রাখো, প্লিজ 5জন বন্ধু বা গ্রুপে এই ভিডিওটি শেয়ার করবে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এরপরে আসছে ইবুকে, যেখানে গত বছরের মতন এবছরেও 40-40 কমন পাবে, কথা দিচ্ছি। তাই অবশ্যই যুক্ত হয়ে যাও। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও।